একচিলতে সূর্যের দেখা পেয়েছি, সেটা দিয়েই আজকে আমার ব্লগ শুরু করলাম। আশা করব তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে। কিন্তু পাশেই দেখো একটা কালো মেঘ রয়েছে, সেটা মনে হয় আস্তে আস্তে গ্রাস করে নেবে সূর্যটাকে। আর তাই দেখো হচ্ছে পুরো ঢাকা পড়ে গেল। আমি চলে এসেছি এখানে, ওয়াশিং মেশিনটা হয়ে গেছে, তো ভাবলাম কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই। ম্যাগি তো চলেই আসবে, আর কিছুক্ষণ বাকি আছে, তার মধ্যে এই কাজটা সেরে ফেলি। কাপড় জামা তো আজকাল রেগুলার বেসিসেই ভিজে থাকছে। ওই দুপুরবেলা যে এসি চালাই তার ঠান্ডা হাওয়ায় শুকোয়, জানো এখন এমন অবস্থা। কেননা ওয়েদারের যা কন্ডিশান, তাতে তো কাপড় জামা একেবারে ড্রাই হয়ে যাওয়া আশাই করা যায় না, তাই না? খুব কমই কাপড় জামা আছে আজকে, ওই জাস্ট ডেলি ওয়্যার, সেইগুলোকেই চলো দিয়ে দিই। বাইরের অবস্থা এই ঘোলাটে মতো হয়ে আছে, এখানে স্কুলের বাস চলে যাচ্ছে। রাস্তা ভিজে, কেননা কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7:40। ম্যাগি আসার টাইমও হয়ে যাচ্ছে, আর আমাকে দেখো এই স্টার্টিংয়েই একদম গলদঘর্ম হয়ে গেছি, পুরো চান করে যাচ্ছি। সারাটা দিন কি করে কাটাবো আমি জানি না, এত গুমোট হয়েছে না। কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, মানে দুপুর থেকে আর কি, সকালে কিছু ছিল না, দুপুর থেকে মানে রাত্রিরেও বৃষ্টি হয়েছে। তার পরিণাম এখন আমরা ভোগ করছি এই গরমে, বলো। উফ, পুরো পচতে গেছি এখনই, জানি না কি করব। রান্নাঘরের কি করে ঢুকবো আমি জানি না। আমার মানে গায়ে জ্বর আসছে রান্নাঘরের কথা চিন্তা করে। বাচ্চুদাকে বলেছি পুঁই শাক, একটু মাছের মাথা, একটু মাছের তেল এই আনতে। মাছ খেতে তো ইচ্ছে নেই, অ্যাটলিস্ট এইগুলো একটুখানি দিয়ে রান্না করি। তো যাই হোক, চলো পরে আসছি। এখন একটু পাখার তলায় বসি, আর জাস্ট পাচ্ছি না, এত গরম হচ্ছে। 9টা বেজে গেছে, এতক্ষণ পরে আমি এলাম রান্নাঘরে। এক বন্ধুর সঙ্গে গল্প করতে করতে আজকে মানে পুরো টাইমের দফা রফা। যাই হোক, এসব তো হতেই থাকবে বলো, আর সারাদিন তো মুখ বন্ধ করেই থাকি। বাচ্চুদা দিয়ে গেছে, এখনো কিছুই হয়নি জানো, ম্যাগিরও কিছু বসাইনি। এই কুকারে অন্য কিছু আছে দেখাচ্ছি। আর এই বাচ্চুদা পুঁই শাক দিয়ে গেছে, দেখো এবারে ডাঁটাই নেই, আর আমি তো ডাঁটাটার জন্যই বসে থাকি। আমি বললাম এই যে এত গুচ্ছের পাতা এনেছেন কেন, ডাঁটাটা কোথায়? বললো এরকম বেঁটে মতোই দেখলাম, ভালো পাতা তাই নিয়ে এলাম। এরকম দু পাতাটা আমি অত ইন্টারেস্ট নেই, আমার বেশি আমি পছন্দ করি ডাঁটা, বলো সেইটাই নেই, কি বলবো। যাকগে, তো এখন আরম্ভ করি, ম্যাগিটা বসাই। আমি শুধু কাজের মধ্যে করেছি, পায়রা সন্তানকে খেতে দিয়ে জানলাটা একটু খুলে দিয়েছি, ওই যে জায়গাটা ওখানেও একটু চাল পড়ে আছে, সেটা খেয়ে নিক, আমার পরিষ্কারও হয়ে যাবে জায়গাটা, আর ওরও পেটে যাবে। তো ওই দেখো সেটাই খাচ্ছে। তো আমি এবার এই কুকারটাকে আগে আজার করি, দেখি কি আছে ভেতরে, কি অবস্থা। আর গুড্ডির সঙ্গে মেসেজিং হচ্ছে। গুড্ডি কালকে ল্যাবরেটরিতে কাজ করে, তো ল্যাবরেটরি এখনও টেকনিশিয়ান হয়ে গেছে, তো এখন অন্য অন্য স্যাম্পল আসে ওর কাছে। তো কালকে একটা স্যাম্পল এসছে। এখন গল্প করব না, পরে বলবো, দাঁড়ো পরে বলবো, এখন আরও দেরি হয়ে যাবে। এটা মাথায় রইলো, আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এই দেখো কোথায় ডাঁটা আছে, মাথা কি বলবো না, এইটুকুনি নিয়ে এসছে, গুচ্ছের পাতা। যাক গে, এটাকে খুলি। এটাই আছে বিউলির ডাল, আর এটা ডিম সেদ্ধ করেছি, আর একটা আলু সেদ্ধ করেছি, ব্যাস। চলো, ম্যাগুর এখনো দেখো চিকেন ফিকেন সব পড়ে। মাছের তো আমার বিরাট অরুচি ধরেছে, তোমাদের বলেইছি। তো এই মাছের মাথা আর তেল আনিয়েছি, এটা তবু ডালেতে দেওয়া যাবে বা চচ্চড়িতে দেওয়া যাবে, পুঁই শাকে। দেখি কি এনেছেন, বললো টাটকা মাছ, আরেকজন ম্যাডাম আনতে দিয়েছিলেন রুই মাছ, সেইখানে 2 কিলো ওজনের মাছ, সেইটা থেকে নাকি এই তেল আর মাথা বেরিয়েছে।
এই যে সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম। পুঁই শাক তো আর আজকে করছি না। এই যে ঢ্যাঁড়স ধুয়ে রাখলাম, এই ঢ্যাঁড়স ভাজা করব, বিউলির ডাল হবে। এটা আবার একটু ভেঙে গেছে জানো, কি করে যে ভাঙলো কে জানে একটা দিকে। এই যে তাই বলে কি পুরোটাই ফেলে দেবো বলো? এইটুকুনি একটা ক্র্যাক করে গেছে, ঠান্ডায় ক্র্যাক করে গেছে জানো, ডিপ ফ্রিজে থাকে তো, যাকে লাগিয়ে দিয়েছি। সাড়ে 9টা বেজে গেছে, আমার প্রথম রান্না চাপলো। ঢেঁড়স অতগুলো নিলাম তো তার মধ্যে 3খানা ফেলে দিয়েছি জানো, এত কটকটে কাটা যাচ্ছে না, শক্ত মতো। তোমরা এক একজন লিখেছো আমাকে যে তালের বড়া উঠেছে। আজকে বাচ্চুদাকে বলেছি, ওই গতবারেও মানে প্রত্যেকবারই উনি এনে দেন, কেননা মা করে খাওয়ানোর মানে যুগ তো অনেক দিন হলো শেষ হয়ে গেছে। তো উনি আনেন। এখানে মিষ্টির দোকান, একটা বড় মিষ্টির দোকান আছে, কি নামটা যেন ভুলে গেলাম। তো সেই মিষ্টির দোকান থেকেই উনি এনে দেন। তো কালকে বলেছেন দাম জেনে আসবো কত, তো সেই মতো তাহলে আমি আনাতে পারবো। আমি তাল জিনিসটা একদম খাই না, কিন্তু তালের বড়াটা আমার হেভি লাগে। তোমরা জানো তো, তাই জন্যই আমাকে সব খবর দিচ্ছ। ভাজা হবে, আর এই যে গোল গোল করে বেগুন ভাজা, অনেকদিন খাইনি তো বেগুন ভাজা, আর এই কয়েকটা চিংড়ি মাছ আছে, এইটা হবে, ভাজা হবে। তো বাস, আর ওদিকে আলু ভাতে মাখবো, ডিম সেদ্ধ আছে, বিউলির ডাল আছে, আর কি চাই। ট্যাংরা মাছগুলো উঠে গেছে, আর এবারে চিংড়ি মাছও উঠে যাচ্ছে, ব্যাস মাছের পাট আমার শেষ। হ্যাঁ, কয়েকটা মৌরলা মাছ আছে, ওহো, সেগুলোকেও শেষ করতে হবে। এখন একদম লং টার্মের সমস্ত মাছ কেনা বন্ধ, কিনলে ওই মাথা আর তেল, বাস ওই যথেষ্ট। জোর করে খাওয়ার কোনো মানে হয় না বলো। আমার এরকম হয় মাঝে মাঝে না, মাছের ওপরে একদম, মাঝে মাঝে কেন, এমনি আমি সবসময়তেই মাছটা একদম মানে পছন্দ করি না, তাও খাই টুকটাক মাছ একটু আধটু। এরকম আগেও হয়েছে, মাসের পর মাস আমি মাছ খাইনি। এই আবার সেই অ্যাভারশনটা হলো, এইবার আবার আমার এখন কয়েক মাস বন্ধ রাখবো। এত গরম হচ্ছে না, মানে রান্না করেও সুখ নেই, কোনো কিছুতেই সুখ নেই এই গরম আর হিউমিডিটির জন্য। পুরো দেখো চান করে যাচ্ছে। এক এক সময় মনে হতো যে আমারই বোধহয় এরকম একটু বেশি ঘামের ব্যাপার, বেশি গরমের ব্যাপার। তারপর দেখি তোমরাও সব হোয়াটসঅ্যাপে লেখো, কমেন্ট বক্সে লেখো যে তোমাদেরও প্রচন্ড গরম হচ্ছে। যাক, তাহলে আমারটা মানে একেবারে খুব একটা আনন্যাচারাল নয়। আজকে আর উচ্ছে সেদ্ধ করিনি, রোজ রোজ আর ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে। কালকে পুঁই শাকটা ধরবো, ওটা অনেক কাটাকাটির ব্যাপার তো, রাত্রিরে করে রাখবো কাটা ব্যাপারটা, তাহলে কি হয় সকালবেলা করতে সুবিধে হয়। একটু পাতলা করেই করলাম। ওদিকেও নজর রাখতে হচ্ছে, নাহলে সব ভিজে যাবে।
আজকে চিংড়ি মাছটা পেঁয়াজও দিইনি, শর্টকাটের শেষ। শশাটা কাটবো। চিংড়ি মাছের অবস্থা দেখো কতটুকু, একেতেই কুচো, তার উপরে আরো ছোট হয়ে গেল। এই দেখো 1 চামচ, বাস এটাই লাস্ট রান্না। ভেবেছিলাম আলু সেদ্ধটা পরে মাখবো খাওয়ার আগে, তারপর দেখলাম না, এই কাজটাও সেরে রাখি। তাই ঠান্ডা হয়ে গেছে তো, ওই জন্যে না ঠিক নরম মতো লাগছে না। ও চেক, এই যে সব রেডি, রান্না বান্না, ভাতও গেলে নিয়েছি। এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ব্রেকফাস্ট রেডি করতে করতে পুরো চান করে গেলাম, এত গরম হচ্ছে। এখনো বৃষ্টি পড়ার মতো অবস্থা না। বসলাম এতক্ষণে, আমার মেয়েকে আজকে তোমাদের দেখানো হয়নি না, চলো দেখিয়ে দিই। এই যে ঘুমোচ্ছে, মানে ঝিমোচ্ছে আর কি। 10টা 20-তে বসলাম অ্যাট লাস্ট, রান্নাঘরের সব পার্ট মিটিয়ে। যে কথাটা তোমাদেরকে তখন বলতে বলতে বললাম না, সেটা তখন বলতে বসলে আরো দেরি হতো, এখন বলছি। গুড্ডি বলল তাই জানতে পারলাম। গুড্ডি তো হ্যাঁ ল্যাবরেটরিতে জানোই তোমরা, টেকনিশিয়ান হয়ে গেছে এখন। তো ওদের না সব স্যাম্পল আসে, কেননা ওরাই অ্যাকচুয়ালি ওই টেস্টিংটা করে যে কার কি রোগ আছে না আছে, যাই হোক। আর ওদের ডিপার্টমেন্টটা হচ্ছে ডার্মেটোলজি, বলেছি তোমাদের আগে। তো একটা স্যাম্পল এসছে নেলসের, নেলের ভেতরের অংশর যে স্কিন, সেইটার একটা স্যাম্পল এসছে। তার মধ্যে সব মাছি বলো বা অন্যান্য পোকার লার্ভা রয়েছে, এবং সেটাকে বলে ম্যাগটস। আমি জানতাম না ম্যাগট মানে কি, তো ও বলল আর কি ওটাকে বলে ম্যাগট। তো ম্যাগটস সব রয়েছে, মানে নেলের ভেতরের অংশটা পুরো পচে গেছে কারুর একটা, কার সেটা তো জানে না, তো নাম লেখা কারুর একটা নেলের ভেতরের অংশটা পুরো পচে গেছে, পচে গিয়ে মানে মাছি পোকা এইসব ধরে গেছে, এবং তাদের মুখের যে লার্ভা মানে যেটা থুতু, সেই সব ওখানে জড়িয়ে আছে। বলে মানে তাকানো যাচ্ছে না, এতটাই নোংরা, এতটাই নোংরা। তো ও তো মানে ওর কাছে মানে স্যাম্পলটা এসেছে, এবার ও তো আর একা টেকনিশিয়ান হিসেবে কাজ করে না, আরও অনেক কলিগ আছে।
তো ও বলল আমি তো ওটা টেস্টিংয়ে নেবো না, আমার জন্য ওটা নয়, আমি ওটা নিতে পারবো না, আমার পুরো বমি এসে যাবে, আমি ওটা নিতে পারবো না। বলে যথেষ্ট খারাপ খারাপ স্যাম্পল আমি টেস্ট করি, কিন্তু দিস ইজ টু মাচ, এটা মানে টু মাচ, বলে এটা আমি করতে পারবো না, অন্য কেউ করবে। অনেকের আবার কিছুই যায় আসে না, মানে কাজ করতে এসছে যে কোনো স্যাম্পলেই কাজ করে, তো সেরকম আছে কলিগ অনেক, তারা করবে, সেটা বড় কথা নয়। কিন্তু এতটাই খারাপ অবস্থা তার এখন, তার এই পোর্শনটা এসছে মানে স্যাম্পল হিসেবে টেস্টিংয়ের জন্যে, তারপরে তার রোগ ডিটেক্ট হবে, তার ট্রিটমেন্ট হবে। মানে আমি শুনে তো গা ঘিনঘিন করছে। ও বলছে আমি আবার সেটা দেখে অ্যালাম তো দেখতে গেলি কেন? বলে দেখবো না, জিনিসটা কি, আমাদের তো স্যাম্পল সব আসে, দেখলাম বলেই তো আমি ওটাকে আমি আর নিইনি, অন্য কেউ করবে। তো মানে এমনি ওর কাছে প্রচুর অন্য অন্য মানে যা তা স্যাম্পল আসে, মানে সেটা আমাকে ও গল্প করে জানায়। আগে একজনের একটা পুরো ব্রেস্ট, একটা ভদ্রমহিলার একটা ব্রেস্ট এসছিল, সেটা মানে ছোট একটা বাকেটে ডোবানো অবস্থায়, পুরো ব্রেস্টের স্কিনটা মানে টেস্টিং হবে। তারপরে কানের ভেতরে আসে, মুখের ভেতরে আসে, মানে অনেক কিছু আসে, সেগুলো তো মানে বলছে তবু ঠিক আছে, এইটা মানে ঠিক নেই, এটাকে আমি আর এটার উপরে আমি টেস্টিং করতে পারবো না। তো অন্যান্য কলিগ আরও সিনিয়র সব আছে, তারা করবে, সেটা কোনো না, কিন্তু এই হলো ব্যাপার, জানো। ইস, মানে এত নোংরাও মানুষ হয়। আমি তাই বলছি যে কি সাবজেক্ট নিয়ে যে পড়াশুনো করলি যে এইসব জিনিস, বলে সে তো এসব তো থাকবেই, এগুলো আমাদের পার্ট অফ মানে জব। কিন্তু এটা বলে আমি 2 বছর ধরে কাজ করছি, এইটার মতো জঘন্য স্যাম্পল আর আসেনি। বললাম এটা এত এক্সট্রিম স্টেজে চলে গেছে। এতদিন কি করছিল লোকটা, যে এখন টেস্টিং করছে, মানে এখন তার চিকিৎসা আরম্ভ হবে, তা এতদিন কি করছিল? বলে ওরমই টাইপের লোক নিশ্চয়ই। মানে আমার শুনেই কিরম লাগছে, আর ও সেখানে মানে ওটা চোখে দেখেছে। যাই হোক, খাওয়ার সময় আমি আর ভাবতে চাই না, এরাই তো টেস্টিং করে রিপোর্টটা দেয়, তারপর ডাক্তার চিকিৎসা আরম্ভ করবে। ব্রেস্ট যেটা এসছিল একটা বাকেটে ডোবানো, মানে ডোবানো মানে জলে নয়, ওদের কোনো কেমিক্যালে ডোবানো, সেটা ওই করেছিল। কান এসছিল একবার, আমাকে ছবি তুলে পাঠিয়েছিল, সেটাও ওই করেছিল। বলে এইটা আমি আর, যাই হোক চলো খেয়ে নি। আর এই ভিডিওটা এই অবধি রইল, তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম, একটা মানে আজব জিনিস। তো এত অবধিও যদি তোমাদের ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, নিজেদের কেয়ার নেবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।